ওই ওখানটা পয়েন্টটা খুলে গেছে। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে গ্রামের বাড়ি চলে এসেছি আমাদের ফ্ল্যাট থেকে। তো ক্রিসের স্কুল ছুটি পড়ে গিয়েছে 1 মাসের জন্য, তো সেই ছুটিটাই কাটাবো বলে বেশ কয়েকদিন সেখানে ছিলাম। এবারে এখানে থাকবো 2-3 দিনের মতো, তারপর চলে যাব বাবার বাড়িতে। আর এই দিকে দেখুন, বাড়ি ফিরতে না ফিরতেই সে আর এক কাণ্ড, প্রতিবারেই কিছু না কিছু হচ্ছে। এখানে আমাদের সাবমার্সিবলের মাঝখান থেকে পাইপটাই গেছে ভেঙে, তো মিস্ত্রিকে ফোন করা হয়েছে, এটা আবার সারাতে হবে। হ্যাঁ, ওই মানে এটা ফিরে এসে সিলটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, ছেড়ে দাও। দেখো বন্ধুরা, আজ তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। এখানে ফ্রিজের ভেতরে আমরা সব ব্রাশগুলো রেখেছি, মাজন রেখেছি। কেন রেখেছি এবার সেটা দেখ। এখানে আমাদের ব্রাশগুলো থাকে, সবগুলোই ইঁদুরে মুখ দিয়েছে, তার সাথে মাজনটাও পুরো একদম কেটে দিয়েছে, তার জন্য আর ব্রাশ করিনি, ফ্রিজের ভেতর ঢুকিয়ে। এটা তুমি কি করছো? আমাদের গ্রামের বাড়ির পুকুরের পাড়ে অনেকগুলো মোচা পড়েছিল, তো সেই মোচায় মা দুটো কেটে এনেছে। এখন 2 শাশুড়ি বয়ে সেটা কেটে নিচ্ছি। আজকে কেটে পরিষ্কার করে রেখে দেবো, আগামীকাল দুপুরবেলা রান্না করব। তো এখন ক্রিস আমাকে সেটাই জিজ্ঞাসা করছে যে আমি কি করছি। মাঝে মধ্যে ক্রিসও এরকম ফোনটা হঠাৎ করে নিয়ে এসে আমাকে ওরকম জিজ্ঞাসা করে যে আমি কি করছি। তো এখানে আমি মোচা কাটছি, তার জন্য আগে থেকে আমি অনেকটা নুন নিয়ে নিয়েছি, যাতে মোচার যে আঠাটা হয় সেটা হাতে বেশি লাগবে না, হাতটা কালোও হবে না, আর মোচাটাও কালো হবে না, অনেকটা পরিষ্কার থাকে। আর তারপরে মুখটা খানিকটা কেটে নিয়েছি মোচার। আর এবারে একটা একটা করে ওই যে দেশলাই কাঠির মতো যে অংশটা আছে শক্ত, সেটা ফেলে দিচ্ছি, আর নৌকার মতো যে শক্ত অংশটা সেটাও ফেলে দিচ্ছি। তো আগে সবগুলো ছাড়িয়ে নিচ্ছি পরিষ্কার করে, একটা থালায় রেখে দিচ্ছি। এরপর ছোট ছোট করে কুচিয়ে কুচিয়ে নেব। তো এখন সেটাই ক্রিসকে দেখাচ্ছি যে দেখ, আমার হাতে একটু আঠা লেগে নেই আর কালোও হচ্ছে না। আমি প্রত্যেকবারেই একটু একটু করে লবণ মাখিয়ে নিচ্ছি। আজ রবিবার, তাই রবিবারে রান্নাবান্না। এখানে ইলিশ মাছ কটাকে তেল, হলুদ আর নুন মাখিয়ে রেখেছি, একটু ভাপা করবো। এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি একটু হলুদ, পেঁয়াজ, আদা আর তেল দিয়ে। এখানে রসুন বাটা আছে, এখানে আলু, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব একদম কেটে রেখে দিয়েছি। আর তার সাথে করবো মোচার ঘন্ট, সেটাও সেদ্ধ করে নিয়ে। আর এছাড়াও বেশ কয়েকটা মাছ আছে, সেগুলোও ধুয়ে রাখা আছে। আর এখানে সর্ষে বাটা আছে, এটা দিয়ে করব ভাপা ইলিশ। এটা আমাদের গাছের আম, দেখুন কত সুন্দর, পুরো আম যে আমরা ড্র করি ঠিক সেই রকম দেখতে। তো কয়েকটাই মা পেরে এনেছে, বাকিগুলো সব পড়ে গেছে, আর বাকিরা পেরেও নিয়েছে। আসবি তো ক্রিস? এই এখানে এসে গেলে না মাঝে মধ্যে যাবে। বাবা বলেছে ওকে, তুই আর আমি শনিবার আর রবিবার যাবো। ক্রিস আয়, ক্রিস এসো। ক্রিস যেও না, তুমি তুমি এসো, সুইমিং করে আয়। এই তো কেটে কেটে আসছে। চারজনে বেরিয়ে পড়েছি, এখন এই যাবো মহোৎসব বাবাদের আজকে থেকে। গত বছর একদিন আগে থেকেই গিয়েছিলাম, এবছর একটু দেরি হয়ে গেল। আমি দিদি পিছনে বসেছি, একই সেম শাড়ি পরেছি, খালি কালারগুলো আলাদা। এদিকে আছে ক্রিস, সামনে আছে রিক। আমার এবার চুলটা দেখাচ্ছি। হ্যাঁ, ইন্টারেস্টিং ক্রিসের চুল। এই ওই সুতো পাওয়ার জন্য পপি বলছিল, বলে তোমরা যখনই আসো পিতাদি তোরা আসবে। রাস্তাটাও খুব সুন্দর লাগছে ক্রিস, এই রাস্তাটা ভালো লাগে, দুদিকে গাছ আর কি সুন্দর মাঝে। ভাইয়া ভাই এই বাইক চালাচ্ছে, কারণ আওয়াজ হচ্ছে কেন বলো? ইয়ার জোরে, কিন্তু রাস্তা খারাপ। রাস্তা এই পারে পুকুর, এই পারেও পুকুর, মাঝে আমি রাস্তা দুছেলাম। হেঁটে যাবে। হ্যাঁ, লাফি লাফি যাচ্ছে গাড়ি। তুই মাঝখানে লাফাচ্ছিস। এই না হেঁটে নিয়ে যেত। হেয়ার কাটের যে ছিঁড়ি, এই ওখান থেকে হেয়ার কাটের ছিঁড়ি দেখো
রাস্তা এতটাও নয়, ওর থেকে একটু কম না। এখন এসে পড়েছি আমাদের চেনা পরিচিত রাস্তা আমার বাবার বাড়ির। তো যেখানে এলেই আলাদাই একটা শান্তি, আলাদাই একটা অনুভূতি শুরু হয়ে যায়। তো আমরা টোটো করে যাচ্ছি, তাই একটু আওয়াজটা বেশি হচ্ছে, তার জন্য ভয়েসটা পরে দিতে হচ্ছে। আমরা এবছর একটু দেরি করেই এসেছি, মানে পুরো দিনের দিন এসেছি। গত বছর একদিন আগে এসেছিলাম, কারণ কয়েকদিন আগেই সবে বাবাদের পুজোয় ঘুরে গিয়েছি। আমার বাবাদের গাছে প্রচুর আম হয়েছে, আর আমগুলো খুব মিষ্টি। তো এই গাছটার যত আম ম্যাক্সিমামই সব পুকুরের ধারে পড়েছে। তাই এখানে নেমেছে আমার দাদা সে কটাকে কুড়াবার জন্য। আর ওপরেও রয়েছে এই ছেলেগুলো আমাদের বাগানে কাজ করে, ওরাই সব কুড়িয়ে রেখেছে। তো এখানে দেখুন অনেকগুলো আম কুড়িয়েছে, যেগুলো খুব মিষ্টি আর বড় বড়। এখন সবাই মৎস্যতলায় যাচ্ছি, আজকে ওই ভাগবত পাঠ হচ্ছে, দিদি সামনে আর ছেলেগুলো সব আরও সামনে আছে। আর আমি আছি এই ধীরে ধীরে ভাগবতে প্রণাম করবেন। যতজন এসেছেন ভগবানকে আবার এইভাবে প্রণাম করুন, মুখে দাঁড়ান সবাই। এই দিক থেকে প্রণাম করে এদিক থেকে যাবেন, এদিক থেকে যারা প্রণাম করবে তাদের প্রণামটা সাব্যস্ত হবে না ভগবান। চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করে দেবেন।